দান করছে, এই বিষয়টা নিয়ে কি বলবো? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানুষ মুক্ত হস্তে দান করছেন। বিশেষ করে বর্তমানে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে মারাত্মকভাবে। যদিও আমাদের ভারতবর্ষের তুলনামূলক কম লোক সংখ্যা আনুপাতিক হারে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের দেশের তুলনামূলকভাবে কম, এবং আমাদের রাজ্যের মানুষের সহযোগিতার ফলে আমরা মাত্র 2টো পজিটিভ কেস, তারপরে একটা অলরেডি রিকভারি হয়ে গেছে, আরেকটাও আজকে সেকেন্ড টাইম ওনার স্যাম্পল কালেকশন করা হবে। উনিও যথেষ্ট স্টেবল রয়েছেন, আশা করি উনিও আরোগ্য হবেন। এবং এই করোনার কারণে মানুষ যেহেতু ঘরে আবদ্ধ রয়েছেন, এতে সকল স্তরের মানুষের, বিশেষ করে গরিবদের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। যদিও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু এই সাহায্য যথেষ্ট নয়। সেজন্য বিভিন্ন সংস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করছেন। আমাদের রাজ্যে গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে 9,08,00,000। এবং আজকেও এখানে একটু আগে আমাদের কানু দেবনাথ, ওএনজিসি রিটায়ার্ড এমপ্লয়ি, উনি 30,001 টাকা দিয়েছেন। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি কালকে রাতে আমাকে ফোন করে বললো, স্যার আমরাও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করতে চাই। আমি বললাম যে তোমরা তো এমনি কষ্টে আছো, বলছে না তবুও আমাদের যত সামান্য সাহায্য যদি মানুষের উপকারে লাগে আমরা কৃতার্থ হব। আজকে এসে ওরাও 7,000 টাকা দিয়েছেন। এছাড়া কিশোর দত্ত, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, উনি 11,000 টাকা দিয়েছেন। এখানে দেবাশিস দত্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, উনি 5,000 দিয়েছেন। এবং কাতলামারা কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি গতকাল টাকা দিয়েছেন 31,000। তো অনন্ত কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি 3,000 টাকা। পিনাকি পাল, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, উনি দিয়েছেন 5,500। দীপা মজুমদার, পিজিটি, উনি 3,000। প্রফেসর রতন দেব 10,000। বিলোনিয়া টুগেদারনেস, এটা একটা সংস্থা করেছে কিছুদিন আগে। বিলোনিয়ার মানুষ যারা আগরতলা আছে তারা একত্রে হয়ে বিলোনিয়ার টুগেদারনেস, ওরা 30,000 টাকা দিয়েছেন। মোহনপুর প্রেস ক্লাব 6,000 টাকা দিয়েছেন। শ্রী সুভাষচন্দ্র দেবনাথ পেনশনার, উনি 21,000 টাকা দিয়েছেন। সংস্কৃতি সংসদের মাধ্যমে এখানে শিল্পীরা, ওদের উপার্জনই সামান্য, শিল্পীরা এবং সাংস্কৃতিক স্কুলগুলি সবাই মিলে 25,000 টাকা দিয়েছেন। এবং ত্রিপুরা টেট টিচার্স অ্যাসোসিয়েশন অজপালের নেতৃত্বে ওখানে ওরা দিয়েছে 1,11,499। TUKS ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি, ওরা 51,001 টাকা দিয়েছেন। CFTUI, এটা অজ বিশ্ব আমাদের প্রাক্তন সংসদ, ওনার একটা সংস্থা আছে, ওরা 10,000 টাকা দিয়েছেন। এইভাবে মানুষ মুক্ত হস্তে দান করছেন। এবং সাথে সাথে মুখ্যমন্ত্রীও এই অর্থ পেয়ে বিভিন্ন গরিব মানুষের কল্যাণে, যেমন যারা জুনিয়া তাদের জন্য অর্থ সাহায্য করছেন, যারা ইটভাটা শ্রমিক তাদেরকে সাহায্য করছেন, যারা অ্যাসপিরেশনাল ব্লক, ব্যাকওয়ার্ড ব্লকগুলি আছে সেখানে 92,000 পরিবারকে সবাইকে প্রত্যেকের অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়েছেন। এভাবে মানুষের অর্থ, আমাদের সরকারের কোনো টাকা নেই, টাকা সবই জনগণের টাকা। সেই জনগণের টাকাটা রক্ষিত, গচ্ছিত রাখার স্থান হলো সরকার। মানুষ যখন বিপদে পড়ে সেই অর্থই আবার আমরা মানুষকে বিতরণ করি। তো সুতরাং এটা খুব ভালো দিক। এবং ত্রিপুরাতে আমার জানা মতে যে ত্রিপুরা রাজ্যের জন্মের পর থেকে যখনই কোনো রকম অসুবিধা সৃষ্টি হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগে এগোয়, এটা ঠিক। কিন্তু এবারের মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এত অর্থ প্রদান অতীতে কোনোদিন হয়নি। বিভিন্ন গরিব মানুষ, ছোট্ট শিশু, তার গচ্ছিত অর্থ
একটা প্যাকেটে করে, যদি আমরা নগদ টাকা নেই না, চেক বা ড্রাফট আমার এখানে এসেছিল, আমি বলছি না নগদ দেবো না, তোমাদের ওনার গার্জিয়ানকে বলেছি তুমি আপনারা ব্যাংকে গিয়ে সেখানে ড্রাফট করে নিয়ে আসুন, তাহলে আমরা গ্রহণ করব। তো এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে যারাই অর্থ প্রদান করেছেন, অল ত্রিপুরা ব্লাইন্ডস কমিটির থেকে আরম্ভ করে ওআইজিসি রিটায়ার্ড যিনি করেছেন, এর সবাইকে আমরা রাজ্য সরকারকে অভিনন্দন জানাই এবং আরো বেশি সাহায্যের হাত বাড়ানোর জন্য সবাইকে, আমরা 40 লক্ষ মানুষ, আমরা যদি একটু একটু করে আমরা সবাই দেই, তাহলে আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে বাঁচতে পারবো। আরো সামনের দিনে কঠিন সময়, যদিও আতঙ্কের কোনো কারণ নেই, আমরা সবাইকে সংযত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, নতুবা আমাদের কিন্তু উপায় নেই। আমরা খুব ভালো পজিশনে রয়েছি বর্তমানে। এবং যেসব পরীক্ষা হয়েছে আপনারা জানেন, গতকাল পর্যন্ত আমাদের ত্রিপুরাতে পরীক্ষা স্যাম্পল কালেকশন হয়েছে 1049 এবং টেস্ট না, গতকাল পর্যন্ত আমরা 1049 এবং টেস্ট হয়েছে 900 এবং দুটা ছাড়া বাকিটি সব নেগেটিভ। তো এটা আমাদের, এবং আরো বেশি কিটস এসছে। এখন ব্লাডও কালেকশন, এমনি সোয়েব করে এই পরীক্ষার জন্য সিস্টেম হলো সোয়েব কালেকশন করে, অর্থাৎ লালা, কিন্তু এখন ব্লাডের কিটস এসে গেছে। সুতরাং ডিস্ট্রিক্ট লেভেলেও এখন পরীক্ষা করার সুযোগ রয়েছে। আমাদের এক্সপার্টরা সামান্য একটু ট্রেনিং দিয়ে এর মধ্যেই র্যান্ডম ব্লাড কালেকশন করে যাতে আমরা টেস্ট করতে পারি আমাদের রাজ্যে আর কোনো এরকম পজিটিভ আছে কিনা। আমরা আশা করি ত্রিপুরেশ্বরী মায়ের কৃপায় আমাদের রাজ্য ভালো আছি, আগামী দিনে ভালো থাকবো। সকালকে সতর্ক এবং সচেতন এবং অযথা কাম ছাড়া বাইরে বেরোনোর জন্য আমি অনুরোধ করছি যাতে না বেরোয়, এটাই আমার একমাত্র